ক্রান্তদের হাতে জিম্মি হওয়ার হাত থেকে নিজে আত্মরক্ষার খাতিরে এবার ক্রান্তদের উপরে ঝাঁপিয়ে পড়া মাত্রই গুলি লেগে গেল স্রোতের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্তদের দলের সদস্যরা সকল ডাক্তারদেরকে একসঙ্গে জিম্মি করে ফেলে এবং বলতে থাকে যে কেউ কোথাও নড়াচড়া করলে কিন্তু এক্ষুনি আমরা এখানেই সবগুলোকে জ্যান্ত পুঁতে রেখে দেবো, তাই আমাদেরকে এমন কোনো কিছু করতে বাধ্য করো না যাতে করে কিনা ক্ষতি তোমাদেরই হয়। আমরা শুধু তোমাদেরকে দুদিনের জন্য এখান থেকে তুলে নিয়ে যাবো এবং যখন কিনা আমাদের স্বার্থসিদ্ধি হয়ে যাবে তখন আমরা তোমাদেরকে আবারও এখানে ফিরিয়ে দিয়ে যাবো। তোমরা কেন আমাদের সঙ্গে কোঅপারেট করতে চাইছো না বলো তো? অন্যদিকে সেখানকার থাকা সকল ডক্টররা বলতে থাকে যে আপনাদের সঙ্গে আমরা কেনই বা যেতে যাবো বলুন তো? আমরা এখানে ক্যাম্পে এসেছি, আমরা গরিব দুস্থদের সেবা যত্ন করার জন্য এখানে এসেছি, নাকি আপনাদের ইশারার গোলাম হয়ে থাকার জন্য? তাহলে আমরা কেনই বা আপনার সঙ্গে যাবো, কেনই বা আপনার সঙ্গে আমরা আপোষ করবো বলুন? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে ও আচ্ছা, বুঝতে পেরে গিয়েছি যে তোমাদেরকে ভালোই ভালোই বললে তোমরা ভালোই ভালো আমাদের সঙ্গে কোনো মতেই যাবে না। তাহলে ঠিক আছে, বরঞ্চ এবার তো সোজা আঙুলে যখন ঘি উঠে আমাদের আঙুলটা বেঁকাতেই হবে। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে আচ্ছা ক্রান্ত, তুমি এত কথা বাড়াচ্ছ কেন বলো তো? কথায় আরও বেশি কথা বাড়বে, এদের সঙ্গে কথা বলেই বা আমাদের লাভ কি? আমাদের মূল উদ্দেশ্য যেটা, আমরা বরঞ্চ সেটার দিকে অগ্রসর হই না। এদের মতামত তো কেউ চায়নি। অন্যদিকে হঠাৎ করেই সকলের মধ্যে থেকে স্রোত উঠে বসে এবং স্রোত বলতে থাকে যে না, আপনারা সকলে আমাদের উপরে এরকম করে জুলুম চালিয়ে এখান থেকে আমাদেরকে তুলে নিয়ে যাবেন এবং আপনারা কি মনে করেছেন যে আমরা চুপ করে বসে থাকবো? সেটা কখনো হবে না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে স্রোত কোনো ভাবে মনে হয় আমার মুখ ঢাকা বলে আমাকে চিনতে পারেনি, কিন্তু স্রোতটা বড্ড বেশি বকবক করা শুরু করে দিয়েছে। ও নিজের মৃত্যু নিজেই ডেকে আনছে। ভালোই হবে যদি ক্রান্ত একবার ওকে শ্যুট করে ফেলে দেয় এখানে, কারণ ও আমাকে চড় মেরেছিল না, সেটার আগুন কি এখনও পর্যন্ত আমার মন থেকে নিভেছে কি নাকি? এখন যদি ক্রান্ত ওকে এখানে গুলি করে ফেলেও দেয় তাতে আমার কোনো রকম কোনো আফসোস থাকবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আপনারা যদি আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে জিম্মি করে রাখার কোনোভাবে কোনো রকম কোনো চেষ্টা করেন তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের পরিবারের লোকেরা কেউ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। আমাদেরকে একবার জিম্মি করা মানেই কিন্তু আপনারা নিজেরাই বিপদ নিজেরাই ডেকে আনছেন। কারণ আপনারা কি মনে করেছেন এই প্রত্যন্ত গ্রামে আপনারা চারপাশ ঘিরে রেখে আমাদেরকে এখানে জিম্মি করে রেখে দেবেন এবং আমাদের পরিবারের লোকেরা হাতে হাত দিয়ে বসে থাকবে? কখনোই না। আমাদের পরিবারের লোকেরা আমাদেরকে খোঁজার জন্য এখান অবধি চলে আসবে এবং একবার যদি ওরা এখানে আসতে পারে তাহলে কিন্তু আপনাদের রক্ষে নেই। তাই আমি বলছি যে আপনারা নিজেদের ভালোটা বুঝে এখান থেকে চলে যান। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যাচ্ছে তুমি বড্ড বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলছো। যে তোমার কি মনে হয় আমরা কি তোমাদেরকে মারার জন্য এখানে এসেছি? প্রথমেই তো বললাম যে আমাদের সঙ্গে যদি তোমরা একটু হেল্প করো বা কোঅপারেট করো তাহলে তোমরা প্রাণে বেঁচে যেতে পারো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে প্রাণে বেঁচে যাওয়ার তো প্রশ্ন তখন উঠবে যখন কিনা আমরা আপনাদের সঙ্গে যাবো এবং আমাদের গায়ে যদি একটা আঁচও লাগে না তাহলে কিন্তু আমরা কেউ ছেড়ে কথা বলবো না। আপনারা যে কয়জন লোক আছেন আপনাদেরকে একাই আমরা কিন্তু এখানে জ্যান্ত পুঁতে রেখে দিতে পারি, সেই শক্তিটুকু অন্তত ঈশ্বর আমাদেরকে দিয়েছে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে তুমি বড্ড বেশি জেদি না? তাহলে সর্বপ্রথম তোমাকেই বরঞ্চ এখানে ফেলে দিই, তাহলে বরঞ্চ তোমার ট্রেলার দেখে অন্তত ওরা ভয় পাবে। অন্যদিকে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে স্রোত কোনো মতে তুই বড্ড বেশি বাড়াবাড়ি করিস না, এত বেশি সাহস দেখানোটা মোটেও ঠিক না, কারণ তুই ভুলে যাস না আমরা কিন্তু কলকাতাতে অনেকটা দূরে আছে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে না, অন্যায়ের সঙ্গে আপোষ নয়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।